ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ব্যাপারে একটা প্রতিবেদন উপস্থাপন করেছে। সেখানে তারা বলেছে যে বাংলাদেশে যে নির্বাচন প্রক্রিয়া সামনে এগিয়ে চলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া গ্রহণ করেছে, সংস্কার প্রক্রিয়া, এই সংস্কার প্রক্রিয়ায় রাজনীতিবিদদের অবশ্যই সহযোগিতা করতে হবে এবং ডক্টর ইউনূস যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজনীতিবিদদেরও এগিয়ে আসতে হবে, এরকম একটা পরামর্শ তারা দিয়েছে। এখন বাংলাদেশের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের পরামর্শ বা বক্তব্য কিন্তু পশ্চিমা বিশ্বের বক্তব্য, অর্থাৎ তারা চাচ্ছে বাংলাদেশে যে গণতন্ত্র উন্নয়নের প্রক্রিয়া চলছে সেই গণতান্ত্রিক উন্নয়ন যাতে সঠিকভাবে সামনে এগিয়ে যায় সেই ব্যবস্থা কার্যকর করতে রাজনৈতিক দলগুলো যেন সহায়তা করে। আসুন দেখি আমরা যে তারা আসলে কি বলেছে। কি বিশ্ব যখন চারিদিকে গণতন্ত্রের অবনতি হচ্ছে তখন বাংলাদেশ গণতন্ত্রের পথে উত্তরণের দিকে হাঁটছে। এজন্য অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। গণতন্ত্রের পথে উত্তরণে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংস্কারের প্রতি শান্তিপূর্ণ উপায়ে প্রতিশ্রুতি দেখাতে হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চলতি মাসে ঢাকা সফর করে যাওয়া ইউরোপীয় সংসদের মানবাধিকার বিষয়ক উপকমিটির বাংলাদেশ নিয়ে সদর দপ্তরে এই প্রতিবেদনটি উপস্থাপন করেছে তারা। ইউরোপীয় ইউনিয়নের ওই প্রতিনিধিরা বলছেন যে বাংলাদেশে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গিয়েছে। তাদের বক্তব্য, যখন বিশ্বে নাটকীয়ভাবে গণতন্ত্র অবনতির পথে, ইউরোপীয় ইউনিয়নের নেতারা বলছেন যে যখন বিশ্বে নাটকীয়ভাবে গণতন্ত্র অবনতির পথে, তখন বাংলাদেশ দেখিয়েছে যে গণতান্ত্রিক উত্তরণের পথে কিভাবে যাওয়া যায়। ইউরোপীয় ইউনিয়নের ওই প্রতিবেদনে বলা হচ্ছে যে এটি পরিষ্কার যে বাংলাদেশ ইতিহাসে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এটি একটি সুযোগ সত্যিকারের অগ্রগতির। শিগগিরই হয়তো নির্বাচন হবে। বাংলাদেশে গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চাই। এ বিষয়গুলো শুধু রাজনৈতিক নেতৃত্বের থেকে আসেনি, এসেছে নাগরিক সমাজ, ছাত্র ও যুব আন্দোলনের পক্ষ থেকেও, যাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। তবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা একটা বিষয়ে আপত্তি জানিয়েছেন। তারা বলেছেন যে অনুতাপের বিষয় হচ্ছে ধর্মীয়, লিঙ্গ ও নৃতাত্ত্বিক সংখ্যালঘু এবং নারীদের এক্ষেত্রে উল্লেখযোগ্য অংশগ্রহণ নেই। ভবিষ্যতে বাংলাদেশের সমাজ গঠনে এখানে উন্নয়নের সুযোগ রয়েছে বলে তারা মনে করেন।